আসসালামু আলাইকুম। আমাদের মুসলমান ভাইরা, আমার মাথায় একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে এই যে আমরা যদি একটা বছর গরু কোরবানি যদি না করি, যদি খাসি কোরবানি করি, তাহলে আমাদের তো গোনা হবে না। হ্যাঁ, এবং ক্ষতি কাদের হবে? যারা এইসব গওলারা আছে, এইসব যেসব খাটালগুলো গরু পুষছে কোরবানির, গরু কোরবানির জন্য বিক্রি করার জন্য, গরুকে মেডিসিন ভ্যাকসিন দিয়ে যে তৈরি করছে, তো এইসব গরুগুলো কি 6 মাস জীবিত থাকতে পারবে? এগুলো তো সব মারা যাবে। তো ওদের দায়িত্ব কি হয়? এই আমাদের গরু কোরবানি করার জন্য ওদের তাহলে দায়িত্ব, তাহলে ওরা গরুগুলো পৌঁছে দিক আমাদের রোস্তাকার ভাইরে, তবে তো আমাদের রোস্তার ভাইরে গরুগুলো নেবে। নাহলে তো আমাদের রোস্তাকার ভাইরা, আমাদের মুসলমান ভাইরা গরু আনতে যাবে এখন, বা গরু কিনতে যাবে যখন, তখন মার খেয়ে আসবে, মারধর করা হবে, কাপড় ছিঁড়ে নেওয়া হবে, হ্যাঁ, গায়ের জামা ছিঁড়ে নেওয়া হবে, হয়তো কতজনা মার্ডার বি হতে পারে, এরকম সম্ভাবনা হতে পারে। আপাতত এখানে সব ঠিকই আছে আমাদের কলকাতার বুকে। আমাদের কলকাতা মানে কলকাতায় যে শহর আছে, আমাদের কলকাতা শহর, এখানে আপাতত প্রশাসন খুব ঠান্ডা রেখেছে শহরটাকে। এবং আমাদের কলকাতার কমিশনার সাহেব, তিনিও পুরো অর্ডার দিয়ে রেখেছে। প্রত্যেকটা এরিয়া থানার ওসিরা, এসআইরা সব অ্যাক্টিভ আছে, এখানে কোনো ঝামেলা, ঝুট ঝামেলা নেই। তো গরু আনতে গেলে তো ওখানে তো রাস্তায় পথে এই শহর থেকেও, এক শহর থেকে অন্য শহরে যাওয়া হবে, সেখানে তো অসুবিধা হতে পারে, সেই রিস্ক তো নেওয়া যাচ্ছে না। আমি তো মনে করেছি আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, তাহলে আমি যদি গরু না দিতে পারি, খাসি দেবো। কেন, গরু দিতে হবে তো এ কোনো কথা না। এই বলে আমার মুসলমান ভাইদের কাছে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমি কোনো কথা ভুল বলে থাকি, কোনো কথা ভুলচুক হয়ে থাকে, তো আমাকে আপনারা ক্ষমা করবেন। হ্যাঁ, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা আমার কথাই রাখবেন না, ঠিক আছে? আপনারা ক্ষমা করে দেবেন আমাকে, এটাই আমার বলার বক্তব্য। ইনশাল্লাহ দেখা যাক আগামী দিন কি হয়।